না শান্তির উৎসটা কোথায় সেটা যদি আমরা জানবার চেষ্টা করি, যদিও বা জানি, তা পালন করতে আমরা অসমর্থ। স্বামী বিবেকানন্দ বলছেন নিঃস্বার্থ কর্মে, বিবেকানন্দের ভাষায় বলছি, কর্মযোগে বলছেন নিঃস্বার্থ কর্মে আমাদের অধিক লাভ, কিন্তু নিঃস্বার্থ কর্ম অভ্যাস করাতে আমরা ভীষণভাবে অসমর্থ। এই নিঃস্বার্থ কর্মে আমাদের অধিক লাভ হলে কি হবে, কিন্তু আমরা তা অভ্যাস করতে পারছি না। আর যেহেতু আমরা অভ্যাস করতে পারছি না, সেই জন্য আমাদের শান্তিও মিলছে না। আমরা এত কর্ম করছি, এত জীবন যাপনের জন্য কর্ম প্রবাহ চলছে আমাদের প্রত্যেকের, কিন্তু আমরা সেই শান্তি অনুভব করতে পারছি না, আরও বেশি করে অশান্তির বাতাবরণে ডুবে যাচ্ছি। সেই জন্য আমাদেরকে ঠাকুর মা স্বামীজির দিকে একবার তাকিয়ে দেখতে হবে যে তারা আমাদের কি আলোর দিশা দিতে চাইছেন। এই যে তারা আমাদের কি আলোর দিশা দিতে চাইছেন, সেটা যদি একবার আমরা বিচার করে দেখি, তার জন্য প্রথমেই যেটি দরকার সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ চর্চা। এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে আমরা ভাবছি যে ওই একটু কথামৃতের অর্ধেক পড়লাম, কি বিবেকানন্দের কমপ্লিট ওয়ার্কসের একটা খণ্ড পড়লাম, বিবেকানন্দকে জেনে ফেললাম, ভুল হয়ে যাবে। বিবেকানন্দকে জানতে গেলে বিবেকানন্দকে পড়তে হবে। আর বিবেকানন্দ নিজে বলেছেন আমার চিঠিগুলো পড়লে আমার শক্তি লাভ করবে। এই বিবেকানন্দের চিঠি পড়তে হবে। কেন এত জোর দিয়ে কথাগুলো বলছি সেটা শোনাই। এই বিবেকানন্দ ব্যতীত বিবেকানন্দের সমসাময়িক যারা এসেছিলেন তাদেরকে নিয়ে আজকে আমরা কেউ চর্চা করছি না, হচ্ছেও না। আমি একেবারে স্টেটমেন্ট দিচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ আর ওই 22শে শ্রাবণ ছাড়া রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা হয় না। রবীন্দ্রনাথের গান হচ্ছে অনেক, কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা হয় না। রবীন্দ্রনাথের স্বদেশিকতা, রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা নিয়ে আমরা আলোচনা করছি না। মহাত্মা গান্ধী, তাকে নিয়ে একদমই চর্চা হয় না। জওহরলাল নেহেরু হয় না। নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে বছরে 15টা সেমিনার হয় কিনা সন্দেহ আছে। কিন্তু বিবেকানন্দকে নিয়ে প্রতিদিন রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ সংঘ বাদ দিয়ে বিবেকানন্দকে নিয়ে প্রতিদিন চর্চা চলছে। এবং আধুনিক যুব সমাজ এই বিবেকানন্দকে বিপুল পরিমাণে পড়বার জন্য আগ্রহী হয়ে উঠছে। আপনাদের অবগত করবার জন্য জানিয়ে রাখি, আমাদের গোটা বিশ্ব জুড়ে একটা দল তৈরি হচ্ছে, সেটা হচ্ছে SBNR। সেটা পুরো ফুল ফর্ম হচ্ছে স্পিরিচুয়াল বাট নট রিলিজিয়াস। এই SBNR তৈরি হচ্ছে, সেখানে যুবক যুবতীরা এগিয়ে আসছে, যুক্ত হচ্ছে। তারা জানতে চাইছে যে আসল আধ্যাত্মিকতাটা কোথায়। বিবেকানন্দ যখন বিদেশ